হে মোর হোসেন তোমায় সালাম, হে মোর হোসেন তোমায় সালাম। আসসালাম ইয়া হোসেন, আসসালাম ইয়া হোসেন, হে মোর হোসেন তোমায় সালাম, হে মোর হোসেন তোমায় সালাম। ছাড় ছলে কুফায় টাকা হয়েছিল, ছাড়ে ওঠা বসায় কষ্ট দেওয়া হয়েছিল, যার শিশুদের তৃষ্ণায় কাঁদানো হয়েছিল, যার গলে তলোয়ার চালানো হয়েছিল, সেই হোসাইন নূরি পহলা সালাম। হে মোর হোসেন তোমায় সালাম, হে মোর হোসেন তোমায় সালাম, হে মোর হোসেন তোমায় সালাম, হে মোর হোসেন তোমায় সালাম। আমাদের পীরেদের পীর বড় পীরের নাম বড় পীর আব্দুল কাদের আল জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ। তো হুজুরের বাস্তব জীবন নিয়ে একটা ছোট কবিতা। সেজন গৌসলা জম সেজন বাগদাদ ওয়ালা, সেজন গৌসলা জম সেজন বাগদাদ ওয়ালা, চার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, ও গো চার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, সেজন গৌসল আজম সেজন বাগদাদ ওয়ালা। আবু সালেহ মুসা জঙ্গে ছিলেন তার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন তার মাতা, দুইজনাই আল্লাহ নবীর প্রেমে উজালা, ও দুইজনাই আল্লাহ নবীর প্রেমে উজালা, যেজন গৌসল আজম সেজন বাগদাদ ওয়ালা। যখন পিরানে ফিরে ছেলে বেলা বাগদাদ পানে ছুটছে, তখন বনি কাফেলা, ইলমে দ্বীনের অর্জনে যার হৃদয় উজালা, ও ইলমে দ্বীনের অর্জনে যার হৃদয় উজালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। হামদান বঞ্চল পাড়ি দিয়ে ছুটছে কাফেলা, 60 জনের এক ডাকাতে দল করিল হামলা, যার সত্যবাদী গুণে হলো তারাও মাতওয়ালা, ও যার সত্যবাদী গুণে হলো তারাও মাতওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। আল্লাহুম্মা। তেমন কবি কি লিখছিলেন? ওই চাঁদের আলো লাগে ভালো ছড়াই যোছনা, ওই চাঁদের আলো লাগে ভালো ছড়াই যোছনা, ওগো সবার থেকে সুন্দর আমার মা জননী মা, ওই সোনা দানা পানা হীরা মুক্তা খাজানা, ওই সোনা দানা পানা হীরা মুক্তা খাজানা, ওগো সবার থেকে মূল্য আমার জন্ম দুঃখী মা, ও জন্ম দুঃখী মা, ও জন্ম দুঃখী মা, ওগো আমার সোনা মা, ওগো আমার সোনা মা। যার আঁচল তলে শিশু বেলায় কাটো আমার রাত, আমি পাই না তেমন আদর মায়া পাই না মহাবা, যার আঁচল তলে শিশু বেলায় কাটো আমার রাত, আমি পাই না তেমন আদর মায়া পাই না মহাবা, কেউ স্বার্থ বিনা অর্থ ছাড়া ভালোবাসে না, কেউ স্বার্থ বিনা অর্থ ছাড়া
সন্তানের মায়ায়, মা সইত কত দুঃখ কষ্ট সন্তানের জ্বালায়, কত রজনী অনাহারে সন্তানের মায়ায়, থাকলে গায়ে কাদা ধুলা তাড়িয়ে দিত না, ওগো থাকলে গায়ে কাদা ধুলা তাড়িয়ে দিত না, বলতো তখন আমার বুকে সোনা, ও আমার সোনা মা, ওগো আমার সোনা মা, ওগো জনম দুঃখী মা, ওগো আমার সোনা মা, ওগো মা তুমি আমার ভালোবাসা, তুমি আমার সব, তোমার ভালোবাসায় খুশি হবেন মোদের রব, তোমার ভালোবাসলে খুশি হবেন আমার রব। আল্লাহুম্মা খুশবু খুশবু মিঠা মিঠা, খুশবু খুশবু মিঠা মিঠা, দয়ার নবীজির নাম, রোজা ফুলের বাগান। জোরে আওয়াজ দেন। খুশবু 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 মিঠা মিঠা, দয়ার নবীজির নাম, রোজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা, দাদা হুজুরের নাম, রোজা ফুলের বাগান। ফটকেল পোতার অলি গলিতে, ফটকেল পোতার অলি গলিতে, এমন মাহফিল জান্নাতের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা, আল্লামা হুজুরের নাম, রোজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা, বড় পীর হুজুরের নাম, রোজা ফুলের বাগান। জন্নতি তমন্না জন্নতি তমন্না, और तजल्ला जन्नत इश्क दीवाना, रोजा फूलेर बागान। खुशबू खुशबू मीठा मीठा, दादा पीरेर नाम, असलक सिलसिला जिंदाबाद, असलक सिलसिला जिंदाबाद। আমাদের সকলকে নীতি ঠিক রাখতে হবে। আমি প্রথমে বলেছিলাম আপনাদের, এই ফোন দেখে দেখে বিশ্বাস করলে ভাই, নামের আগে তো শায়েখ লাগাবে তো ইউটিউবার, নামের আগে মুফতি মাওলানা হাফেজ কারি মুহাদ্দিস মুফাসসির লাগাবে। আমি বলবো ওই লাগাতে গেলে ইউটিউবার লাগাবে। মনে করছেন অমুক জায়গাতে পড়াশোনা করে যে হুজুর কেবলা ঠিক ঠিক, নীতি আপনাদের ঠিক করতে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা বেশি কি করি? আমরা বেশি নবীকে মহব্বত করি। আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আমার দাদা পীর রহমাতুল্লাহ আদর্শ, আমরা মুস্তাহাব জিনিসটাকে অনেক ভালোবাসি। কেন? ওই মুস্তাহাব জিনিসটার ভিতরে নবীর প্রেমটা লুকিয়ে আছে। জোরে বলেন। যদি কেউ ওখানে কিয়াম না করে, আমরা কি তাকে জোর করব? আপনি যদি ওখানে বসে থাকেন তো আমি জোর করব? এটা ফরজ, সুন্নাত, ওয়াজিব, নফল কিছু না, এটা হলো মুস্তাহাব, এটা হলো মুস্তাহাব, ভালো কাজ। যা ভালো লাগলো না, অনেকে তো নামাজ পড়ে না, তো কি হয়েছে? কিয়াম না করলে কি গুনাহ হবে? তাহলে আমরা কেন করি? আমাদের আকাবিররা করেছে, আমাদের হুজুরকেরা করেছে, ওই জন্য আমরা ইসকে মহব্বতে করি, আমরা দলিল খুঁজি। তাহলে আমি আপনাদেরকে প্রত্যেককে বলবো, ফোন থেকে একটু দূরে থাকুন। নামের আগে আজহারি হয়ে গেল, নামের আগে কাসমি হয়ে গেল, নামের আগে নদভী হয়ে গেল, ভাবলেন না যে সবাই ঠিক ঠিক, সবাই চাইবে তার দিকে টানার জন্য সে তার পেশ করবে, কি করবে? সে তার যুক্তি পেশ করে দেবে। আমি দিলাম না,
এও না। ওই জন্য ওয়াজ শুনতে গেল সাবধান, বিশেষ করে আমাদের পাশে কোন দেশ? বাংলাদেশ। আমাদের পাশে বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, ওখানে গেলে অসুবিধা নেই। যত ফিতনা ফাসাদ পেয়ে যাবেন, ভালো পীর বুজুর্গ ভণ্ড সব কিছু অসুবিধা নেই। আজকে ওখান দোকানকার ভিডিও এখানে দেখে দেখে তাই তো যে একদিন মনে হয় সব না না, নিয়ত আপনার ঠিক করতে হবে, রীতিনীতি আপনার পালন। ওই জন্য সময় এখনো আছে, পারলে ইমাম সাহেবটাকে যদি সময় দেন, কিছু হলেও শেখেন। 45 হয়ে গেল, আর ক বছর থাকবেন? 40 হয়ে গেল, আর ক বছর থাকবেন? বলেছিলাম, যাকে আপনি হতে দেখেছেন তার বুকে মাটি দিয়েছেন, আপনার অপেক্ষা করেন, আপনি অপেক্ষা করেন, আপনারও সময় চলে আসবে। ওই জন্য আল্লাহ করে যতদিন বেঁচে আছি আমরা, না জানি কবে আমরা দুনিয়া থেকে বিদায় নেব, তার আগে হলো কোরআন শরীফ পড়ার চেষ্টা করে। মনটা চায় না একটু কোরআন শরীফটা পড়বো, মনটা হয় না মসজিদে একদিন আজানটা দেব, মনটা চায় না একদিন ইমামের জায়গায় দাঁড়িয়ে নামাজটা আমি পড়াবো। তাহলে দোয়ায় কুনূত জানেন না, দরুদ শরীফ জানেন না, তেদু জানেন না, কোন দল মত কিন্তু আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। কথা বুঝলেন? আচ্ছা, আমি আপনাদের বলি, আমরা যারা সিলসিলা মানি, দাদা পীর রহমাতুল্লাহকে মানি, আমার দাদা পীর কি টোটাল পৃথিবী মানুষ চেনে? না। পাকিস্তানে সবাই কি চেনে? না। পাশে বাংলাদেশ কিছু এলাকা চেনে, কিছু জেলা চেনে, সবাই চেনে না। এই ভারতের মধ্যে সবাই চেনে না। তাহলে যারা দাদা পীরকে মানে না, তাদেরকে বলতে পারবে না জান্নাত যেতে পারবে? কেন? যারা আহলে সুন্নাত ওয়াল জামাত না, তারা তো নামাজ রোজা সব করে, তাহলে আমরা একা জান্নাত যাব? জান্নাতের টিকিট কে দেবে? জান্নাতের টিকিট যদি দেয় মসজিদ থেকে পাবেন, সেটা হলো সালাত। as-সালাতু মিফতাহুল জান্নাত। নামাজটা খুলবে জান্নাতের তালাটা, জাহান্নাম খোলা থাকবে, অসুবিধা নেই। কি বুঝি? তাহলে আজ থেকে আপনারা নিয়ত করেন, দিনে এক ওয়াক্ত হলো মসজিদে যাব। কোন কোন নামাজে যাবে? ফজরের নামাজে। কবে? সেটা হলো ইমাম সাহেব যেদিন কি হবে, ঈদের নামাজে ফজরের জামাতে কি হয় মনে হয়, ওই দিন একটু কবর জিয়ারত করতে হবে না? শবে বরাতের সময় মসজিদ। বাকিগুলো কি হবে? কে পড়ে? ফারিস্তা। কে আছে? কিরামান কাতিবিন, লেখক দুজন আছে, কোনো ছাড় হবে না। এরা পেন্সিল না যে রবার দিয়ে মুছে দেবেন, একদম স্টম্প পড়ে যাবে। ফারিস্তারাও চিন্তা করবে মাঝে মাঝে যে আল্লাহ, এই গুনাহগারদের উপায় কি হবে? জান্নাত অপেক্ষা করবে নেককার ঈমানদারদের জন্য। ঈমানদারদেরকে জান্নাত ধোঁকা দেবে জানেন? ঈমানদারদের ওই জান্নাত ভোগবে। এতদিন কোথায় ছিলে? আগে আগে আসতে পারো। জান্নাত ঈমানদারদেরকে বলবে, এত লেট করলে হয়? আল্লাহ কাদের লেগে সাজাবে? আল্লাহ পাক কাদের লেগে জান্নাত তোমাদের জন্য এত লেট হলো কেন? আহ, কত ভালোবাসার সাথে ডাকলো, ভালোবাসা দিয়ে জোর করলো। জাহান্নাম কি বলবে? আল্লাহ পাক আমার মনটা ক্ষুধা, আমার পেটে। আপনি দেন গুনাহগার গুলো পাঠান, জাহান্নামটাকে ধরে রাখতে পারে না। এক একটা শিকলে 70,000 ফারিস এক একটা শিকল ধরে রেখেছে, জাহান্নামটাকে ধরা যায় না। তাহলে আপনি কবে দোয়া চেয়ে নিজে নিজে কেঁদেছে? গভীর রাত আপনার সমস্যা, আমার নবী কি বললেন?
আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিলে, আল্লাহ নবী জানিয়ে দিলে, আপনার আমার যদি পেরেশান হয়, হুজুরকে বলতে হবে না, ঈশ্বরকে বলতে হবে না, ইজারাকে বলতে হবে না, আরে ওলামাকে বলতে হবে না। ও যুবকেরা, ওই হিসেবে আল্লাহ কিন্তু আমার আপনার আল্লাহ। আলেম ওলামা যাকে সেজদা দেয়, আপনি তাকে সেজদা দেবে, ঈশ্বর যাকে সেজদা দেবে, ঈশ্বরকে তসবিহ গুনবে, জাগনাকে জপ করবে, আপনি জানাকে জপ করবে, ঈশ্বর যে রাস্তা দেখাবে, ওই রাস্তা হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা। ও যুবকেরা, আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, আল্লাহ রাসূল বলে দিয়েছে, ও আমার উম্মতি, আমি নবী জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম। ও যুবকেরা, ও আমার দাদা পীরে বাগানে মুড়ি মুতামদি গনেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, আল্লাহ রাসূল বলে দিয়েছে, যদি তোমাদের অর্থে প্রয়োজন হয়, মনে যদি কষ্ট হয়, পাটিটা ফেলে সেই নামাজটা ফেলে দুরেকাত নামাজ পড়ো, সালাত তোমরা আদায় করো। আমার আপনার নবী যখন একটু চিন্তিত হবে, আপনার আমার নবী যখন চিন্তিত হবে, ও যুবকেরা, আপনার আমার নবী করে করে কইরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার পাটি মেরে দিতে, হুজুর আমার নামাজ আদায় করতে, হুজুর আমার নামাজ আদায় করে কেঁদে 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 আল্লাহ পাকে দরবারে আরজি জানাতে। আপনার সমস্যা কাউকে প্রথম বলতে হবে না, বলবেন কাকে? নামকে কে বলেছে? পরে আপনার মাবুদের সাথে আপনার সাক্ষাৎ ডাইরেক্ট, মাঝখানে রাস্তা থাকবে। বানিয়েছে কে? আপনার আমার আল্লাহ। কিভাবে? আপনার বাপ মায়ের মাধ্যমে, আমার বাপ মায়ের মাধ্যমে। নবী কি করবে? আমার রাসূল যখন একটু চিন্তা করতে, পাটিটা ফেলে সালাতটা আদায় করে সমস্যাগুলো আমার মাবুদকে জানাতে। তাহলে যখন আপনি সমস্যায় পড়ে যান, যখন টাকা ধার করতে হয়, কি বলে ধার করতে? রাগ দেখিয়ে না নরম সুরে বলেন? আপনি নরম সুরে বলতে হয়, কি বলতে হয়? ভাই, আমার বউটার শরীরটা বড্ডা খারাপ, আমি জানি তোমার কাছে চাইলে তুমি না করবে, আসে না নাকি? খুঁজে খুঁজে তাহলে কাদের বলি মসজিদ কমিটি গুলো কি করে, আর আমার গ্রামের ভাইগুলো কি করে। আমি অবশ্যই আমার না মনে হয়, একসময় ভাবি, কিছু কিছু মানুষের না জান্নাত যেতে ইচ্ছা হয়, বুঝলেন? কিছু কিছু মানুষের জান্নাতটা না দরকার হয় না। কোরআন শরীফ শিখলে কি নামাজ পড়ে নাকি? কথা বলে না, বলেন? তাহলে আপনাদের বাচ্চাদেরকে যদি একটা ইমাম সাহেব আফসোস জানাচ্ছে, হুজুর মসজিদে মুক্তে বাচ্চারা ঠিক মতো আসে না, তাহলে গার্জিয়ান গুলো কেমন বলে হতে হবে না? ছেলেটা কোরআন জানবে না, বাড়িতে রহমত কিভাবে আসবে? ওই ইমাম সাহেবটা, আপনি আমি সারা ইমাম হব, শবে বরাতের দিনে গিয়ে 5-10 মিনিট পড়ে আসবো, হয়ে যাবে? কে বলেছে? ওই জন্য আপনাদের কে আমি দাবি করি, ইমাম সাহেব দাবি রেখেছে মানে কি আপনাদের মহল্লার নিনি নেতা, ইনি আপনাদের মহল্লার নেতা। কিন্তু ভাই দুঃখের কথা কি বলি, ইমাম মানে নেতা না, কিছু কিছু জায়গায় ইমাম মানে কমিটির গোলাম। কথা বুঝলেন? ইমাম মানে, আমি যদি ইমাম সাহেবটাকে জিজ্ঞাসা করি, ইমাম সাহেব আল্লাহকে সাক্ষী রেখে বলে, কোনদিন কমিটি বলেছে হুজুর আপনি আপনার এই মসজিদটা আমাদেরকে আপনি আপনার মতো করে শরীয়তের বিধানটা দেখে দিন শরীয়তটা খেয়াল রেখে আপনি আপনার ইচ্ছা মতো মসজিদটা চালান, এরাই কমিটি দেয় বলে মনে হবে? কোনদিন বিনা হুকুমে কিছু করতে পারে ইমামটা গোলাম না তো নামাজ হবে তো?
কমিটি যদি না বলে, হুজুর আসছে, নীতি আমাদের ঠিক করতে হবে। ইমামকে যতক্ষণ না পর্যন্ত উন্মুক্ত দেবেন হবে